আল্লাহর সবচেয়ে ধৈর্য কম না বেশি? আস্তে কবেন না, ধৈর্য কম না বেশি? আল্লাহ বলছেন বান্দারে, এত কাম করার পর আমি আশায় থাকি বান্দা তুই আমার দিকে কখন ফিরে আসবি, কখন তুই তওবা করবি। তুই কি জানিস আমি তওবাকারীকে দারুণ বেশি ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। আল্লাহ 8 ধরনের লোককে ভালোবাসেন, এর মধ্যে 1 নাম্বার কি বললাম বলেন? বলেন কি, বলেন কি, বলেন? তওবাকারী। ক্লাস কিন্তু শুরু হলো কেবল। সবাই সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার আল্লাহ পাক যাকে ভালোবাসেন যে নাকি তওবাকারী। তওবা করব আমরা কার কাছে? আসতে বলবেন তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভুল তো হতেই পারে, ভুল হবে না কেন? হ্যাঁ, বান্দার তো ভুল হবে। হ্যাঁ, বান্দা যার নাম তার তো ভুল হবেই। ফেরেশতার কোনো ভুল হবে না, কারণ ফেরেশতার ভুল করার কোনো যোগ্যতা নাই। আল্লাহ পাক ফেরেশতাকে সেই জাতীয় কামনা বাসনা দিয়ে দুনিয়াতে পাঠান নাই, কারণ তার বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খাবার নাই, খাদ্যের কোনো প্রয়োজন নেই, স্টমাক নাই। কিন্তু বান্দার তো সকল চাহিদা পূরণ করতে হয়। এই জন্য বান্দার গুনাহ হতেই পারে, গুনাহ সমস্যা হতে পারে। আল্লাহ বলছেন বান্দারে গুনাহ করেছো কোনো প্রবলেম নেই, তওবার মতো তওবা করবে, আমি তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে তওবাকারী তওবা কবুল হয়ে যায়, তার আগের জীবনে কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। শর্ত হলো তওবাটা কবুল হতে হবে। তওবা কবুলের কিছু শর্ত আছে। আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন আপনি ঘুষের কারবারও করবেন, নামাজও পড়বেন আপনি দুনিয়ার আইনে বিশ্বাসী, মতবাদে বিশ্বাসী দল করবেন, এগুলো ভণ্ডামি। এগুলো কি ভণ্ডামি? এগুলো বাদ দিতে হবে। যেকোনো একটা লাইন ধরতে হবে। আগে তাগুতকে ছাড়তে হবে, এরপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে স্বীকার করবে, তাগুতের কাফের হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে ব্যক্তি সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি ইমানদার, সুদের কারবারে আমি যেতে পারি না, ইমানদার ঘুষের কারবারে যেতে পারি না, ইমানদার জিনার কারবারে যাওয়া সম্ভব হবে না, ইমানদার মদের আসরে বসা কখনো উচিত নয়, ইমানদার বেপর্দা বেহাপনার পক্ষে কখনো কথা বলা যাবে না। আমার দেশে এমন নামাজি আছে, নামাজও পড়ে, মদের বোতলও খায়। আসতে বলবেন না, আছে না নাই? এমন ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করলে পরে আল্লাহ তাকে যে ভাষায় সম্বোধন করেছেন তার নাম হলো মুনাফিক। আবার মুনাফিকদেরকে ফাসিক বলেছেন। আর মুনাফিকদের শাস্তি সবচেয়ে কম হবে না বেশি হবে? সবচেয়ে কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কান লাগায় কথাগুলো শুনুন। আমি আপনি দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় হয়ে যাব, আল্লাহর সামনে হাজির হব। দিন শেষে আমার বন্ধু কেউ না, আমার বন্ধু হবেন তিনি আমার কে? আল্লাহর কাছে যেন সঠিক জবাব দিতে পারে, এই জন্য আমাকে ডান হাতের আমলনামা রেডি করে যেতে হবে। ডান হাতের আমলনামা রেডি করে আল্লাহর সামনে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর কোন চাহিদা পূরণ রেখেছি, সব চাহিদা আমি আল্লাহ তোর পূরণ করেছি। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, আমাকে চেনার জন্য পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না, তোর দেহটাই যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। তোর দেহটাই যথেষ্ট। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, মালয়েশিয়ায় একটা সফরে গিয়েছিলাম। সেই বন্ধুটার হঠাৎ করে হাতটা চেপে ধরলাম। হাত চেপে ধরার সঙ্গে সঙ্গে কবজির কাছে দেখি একটা মেশিন লাগানো আছে। বললাম, বন্ধু এখানে কি নড়াচড়া করে? বন্ধু এটা মেশিন। কি হয়েছে? ডায়ালিসিস। আমার দুটো কিডনি অকেজ হয়ে গেছে। সপ্তাহে 3 থেকে 4 দিন হসপিটালে এসে আমাকে ডায়ালিসিস মেশিনে ডায়ালিসিস করতে হয়। আমার বন্ধুগণ, দুনিয়ার যে ডায়ালিসিস মেশিন ডায়ালিসিস করার জন্য বানিয়েছে, এটা মানুষ বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের ডায়ালিসিস করার জন্য 2টা করে কিডনি দিয়েছেন। একটা কিডনি দিলেও হতো, আল্লাহ 2টা করে কিডনি দিয়েছেন। প্রত্যেকটা কিডনির ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো গ্রাম? তো কোনটা উন্নত, মানুষেরটা না আল্লাহরটা? কিডনিটাই
উন্নত, অথচ মাত্র 200 গ্রাম। আর মানুষ যে মানে ওটা কত কেজি? 100 কেজি। যদি এমনটা হতো, ডায়ালিসিস মেশিন আল্লাহ পাক দেহের সঙ্গে না লাগায়া দিয়া, কিডনি না দিয়া, যদি আল্লাহ বলতেন বান্দা তোকে দুনিয়াতে পাঠায় দিলাম, আগে যা আসমান থেকে 2টা ডায়ালিসিস মেশিন, 2টা কিডনি পাঠায় দেবো, যার ওজন 100 100 200 কেজি, আপনি বলেন বস্তা মাথায় নেবেন না কিডনি মাথায় নেবেন? জীবনই তো অচল হয়ে যেত। আল্লাহ তাআলা আমার আপনার জীবনকে ভারসাম্যপূর্ণ করার জন্য আমার অবশ্যই কিডনি দিয়ে আমার রক্ত ডায়ালিসিস করতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দিয়েছেন। তার 2টা দিয়েছেন, একটা দিলেও চলতো, একটা নষ্ট হলে যেন আরেকটা দিয়ে যেন বান্দা চলতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন সব চাহিদা পূরণ করে দিলেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই তার চাহিদা পূরণ করেন নাই। মহান রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে আমি টানা টানা 2টা চক্ষু দিলাম, সুন্দর 2টি ঠোঁট দিলাম, এত সুন্দর করে বানিয়েছি। বান্দা নিজের দিকে তাকায় দেখ, আমাকে চেনার জন্য আর কিচ্ছু লাগবে না, তুই নিজেই যথেষ্ট। বান্দার চোখটা হলো বাইরে, বাইরে থাকে একটা জিনিস চোখ। চোখ ছাড়া বান্দার দেহের যত কিছু আছে সব চামড়ার নিচে আল্লাহ পাক প্যাকেট করে রেখেছেন, কিন্তু চোখটাকে আল্লাহ পাক খোলা রেখে দিয়েছেন। চোখ দিয়ে বান্দা কি করে? দেখে। কিন্তু এই চোখটা যেন জীবাণুতে আক্রান্ত না হয়, ভাইরাসে যেন আক্রান্ত না হয়, মহান রাব্বুল আলামিন সেই চোখের ভিতরে অটোমেটিক একটা মেশিন সেট করে দিয়েছেন। চোখের পিছনে একটা মেশিন সেট করে দিয়েছেন কেন? এবং মাথার চোখের যে পলকটা আছে, এই পলকটা আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন ফেলে দেন। বিজ্ঞান বলছে প্রত্যেক মিনিটে বান্দার চোখের পলক ফেলে বান্দা 15 থেকে 20 বার। কিন্তু সুবহানাল্লাহ বললেন না। আমার চোখটা চালান কে বলেন? আজ দেখবেন না চোখটা চালান কে? চোখ দিয়ে দেখে কে? অন্যের বুঝায় থেকে আল্লাহ না? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথাগুলো কষ্ট পাচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে। আজকের মাহফিলে বিশেষ করে যুব সমাজ সাজ্জাদ সহ এই যুব সমাজরা অত্যন্ত সুন্দর করে সাজিয়েছে বাগানটা, বলি আলহামদুলিল্লাহ। আজকে সাজ্জাদ ও ডাক্তার, তো এই জন্য ডাক্তারি কিছু তথ্য আজকে আমার মনে হচ্ছে। এই চোখ আল্লাহ তাআলা বানিয়েছেন, এই চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন। কি করেছেন? লবণ। আমরা পান করি কি পানি? লবণ না মিঠা? মিঠা পানি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি কি করলেন? লবণ করে দিলেন। চোখের পানিকে লবণ কেন করলেন? এই ধুলা বালির জমিনে চলতে গেলে বিভিন্ন ধুলা ময়লাগুলো চোখের মধ্যে ঢুকে যাবে, চোখটা ভাইরাস আক্রান্ত হয়ে যাবে, জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়া 24 ঘন্টা আমার আপনার চোখ থেকে প্রত্যেক দিন 1 মিলিলিটার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন চোখ থেকে নির্গত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলা যখন বান্দা ঘুমাতে যায়, যখন বান্দা ঘুমের গভীরে চলে যায়, সেই সময় কিন্তু চোখের পানি পড়া বন্ধ করে না, চোখের পানি বের হতেই থাকে। এরপরে বান্দা যখন সকালবেলা দেখে চোখের 2 কোণায় সাদা সাদা কি যেন বের হয়ে থাকে, তার নাম কি এলাকায় কি কয়? নেবু। কি কয়? লেবু। আচ্ছা, যাই হোক, এটা নতুন একটা ভাষা শিখলাম আজকে, এটা আমার এলাকায় অজানা। হ্যাঁ, দিনাজপুরে এটা বলে চোখের লেবু, নেবু। আচ্ছা আচ্ছা, চোখের নেবু। এই চোখের যে নেবুরটা আমরা দেখি, যদি দেখতে পাই তখনই কাছের জন বলে ফেলি এই যে টিস্যুটা না, তাড়াতাড়ি সাফ করো, কেমন যেন লাগতেছে। কিন্তু না না, ওটা কোনো নাপাক জিনিস নয়, ওটা এমন একটা মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বান্দা, আমি তোর চোখটাকে ঠিক রাখার জন্য সারাক্ষণ নয় 24 ঘন্টা আমি তোর চোখের মধ্যে একটা অয়েন্টমেন্ট মলম দিয়ে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? চোখ যার নাই সে বুঝে চোখের মর্যাদা। আমার বন্ধুগণ, কানের মধ্যে কিছু ময়লা দিয়েছেন। কানের মধ্যে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো এলাকায় কি বলে? গরু খায় কি? এটা কোন খোল?
আচ্ছা, তাহলে চোখের পানির স্বাদ হলো লবণ। চোখের পানির স্বাদ কি? লবণ। হঠাৎ করে মাঝে মাঝে মুখে আসে, লবণ লবণ মনে হয়। চোখের পানি কি? লবণ। কানের ময়লা কি? লবণ। মিঠা না তিতা? হ্যাঁ, তিতা। তাহলে খাইছেন? আচ্ছা, আমার ওয়াজ তাহলে উনি শুনেছেন। তাহলে কানের ময়লা হচ্ছে তিক্ত। কানের ময়লা কি? তিক্ত। কানের ময়লা তিক্ত, চোখের পানি লবণ। আবার ওইদিকে চলে যান, মুখের যে লালা আছে, মুখের যে জিহ্বা তাআলা রাব্বুল আলামিন দিয়েছেন, জিহ্বা কি ভাটায় থাকে না জোয়ারে থাকে? জিহ্বা কি জোয়ারে থাকে না ভাটায় থাকে? জোয়ারে থাকে। এই টের তো পাই না। জিহ্বায় জোয়ার না থাকলে কথা বের হতো এখন? জিহ্বায় জোয়ার না থাকলে পুরো খাবার মুখে আসতো? দেখেন অন্যের হাতে, অন্যের হাতে দেখেন আপনি জলপাই, আপনার এদিক দিয়ে পানি বের হয়ে শেষ। কি ভাটা না জোয়ার? ঠিক আছে না? আপনি অন্যের হাতে জলপাই দেখতেছেন, এদিকে আপনার জিহ্বায় পানি চলে আসছে, জোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পাশে যে পানি দিয়েছেন, এটাকে লালা করে দিয়েছেন, একটু করে পিচ্ছিল করেছেন, লালা দিয়েছেন, এটাকে স্বাধীন করেছেন, যেটা সাধারণ পাইনসা। কি এটা? পাইনসা। পাইনসা কয় নাকি? পাইনসা কয় না কি কয়? হ্যাঁ, পাইনসাই বলে। আচ্ছা ঠিক আছে, এটা মিলছে তো। তাহলে চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিতা, আর মুখের যে লালা এটা হলো পাইনসা, স্বাধীন। দেহ কয়টা বলেন? দেহ কিন্তু একটা। অবশ্যই তাহলে জিহ্বার পিছনে মেশিন আছে, সেখান থেকে এক প্রকারের স্বাদ দিয়ে দেয়, স্বাধীন করে দিয়ে দেয়। চোখের পিছনে একটা মেশিন আছে, এটাকে লবণ করে দিয়ে দেয়। আর কানের ভিতরে একটা আল্লাহ পাক একটা এক্সট্রা মেশিন রেখেছেন, সেটাকে তিক্ত করে দিয়ে দেয় বান্দার চোখ। বান্দার কানের মধ্যে যেন ভুল করে যেন পিঁপড়া ঢুকলে যেন পিঁপড়া বাইরে বের হয়ে আসে, আর মিষ্টি হলে আরো ঢুকবে, মিষ্টি হলে আরো ঢুকে পড়বে। এই জন্য মিষ্টি করেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এত সূক্ষ্ম করে পৃথিবীর কোন ব্যক্তির দ্বারা, পৃথিবীর কোন লোকের দ্বারা, পৃথিবীর কোন ক্ষমতার দ্বারা এমন সূক্ষ্ম সৃষ্টি করে দেওয়া সম্ভব নয়। বান্দা, আমি তোকে এত সুন্দর করে বানালাম, অত্যন্ত মায়া করে বানিয়েছি, দয়া করে বানিয়েছি, আমি তোকে খুব ভালোবাসি বান্দা। তুই যখন আমার দিকে 1 হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। বান্দা, তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় চলে যাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে ভালোবাসবো, তবে 8টা ধরনের, 8টা শ্রেণীর আওতাভুক্ত হয়ে যাও। 8 ধরনের লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। নাম্বার 1 হলো, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসি, বলে ফেলেছে কিছুক্ষণ আগে, যারা তওবা করবে। যারা কি করবে বলেন? আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। দল করেছে সারা জীবন, বাম দল করেছি, বেনামাজির দল করেছি, এমন দল করছে যে নেতা নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, এমন দল আমার দেশে আছে না নাই? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যুবকরা যে নেতাগুলো তোমাদের হাতে অস্ত্র তুলে দেয়, নারী তুলে দেয় সেনা করার জন্য, তরুণ প্রজন্ম তোমার জেগে যখন উঠেছে উন্নত চরিত্র নিয়ে, ওই সমস্ত অসৎ অযোগ্য নেতৃত্বের মুখে ঝাঁটা মারো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। জি, আমার দিকে তাকান। লোকজনের বসার জায়গা হচ্ছে না। আমার মনে হয় একটু চেপে আসলে ভালো হতো। একটু চেপে আসেন ভাই, যেন বসতে পারে, আরো পিছনের মানুষগুলো যেন বসতে পারে। এটা জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভালোবাসেন কয় ধরনের লোককে বলেন তো? 8 ধরনের। কোরআন বলে দিচ্ছে, নাম্বার 1, যারা তওবা করবে। বাম দলে যাব না, বাম নেতারা পিছনে আর দৌড়াবো না। 54 বছরে দেখেছি আমরা ঠকেছি, আর বারবার ঠকতে চাই না। আমাদের নিয়ে বহু প্রতারণা করা হয়েছে, ধর্মকে নিয়ে তারা অনেক চালবাজি করেছেন। নির্বাচন আসলেই মাথায় টুপি ওঠে, ঘাড়ে হাসি রুমাল ওঠে, আসরের নামাজ প্রয়োজনে একবারের জায়গায় 5 বার পড়ে। ওই সমস্ত চিত্র আর চিত্রায়িত হতে দেখতে চাই না আমরা। বিগত সরকার 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। এই চোর ডাকাতদের হাতে আমরা আর কোনো কিছু দেখতে চাই না। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। সবাই কি রাজি আছেন? আকাশ বাতাস মুখরিত করে একটু আল্লাহকে জানান দিয়ে দেন, কারা কারা কোরআন চান হাত উঁচু করে দেখা। আমার নেতা আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা তওবা করব, রাজি আছেন তো? তওবা করব কার কাছে? নামাজ পড়ি নাই, আজকে থেকে পড়ব। মিথ্যা বলেছি, আর জীবনে মিথ্যা বলবো না। ওজনে কম দিয়েছি, আর জীবনে ওজনে কম দেব না। মিথ্যা সাক্ষী দিয়েছি, জীবনে আর মিথ্যা সাক্ষী দেব না। মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছে, আর জীবনে কষ্ট দিয়ে কথা বলবো না। হিংসা করেছে, আর জীবনে হিংসা না করে উদারতা দেখাবো। এরপরে স্ত্রীর হক নষ্ট করেছি, আজকে থেকে স্ত্রীর হক নষ্ট করব না। আমার ভাইয়ের হক মেরে খেয়েছি, আর ভাইয়ের হক মারবো না, ভাইয়ের হককে বুঝাই দেব। বোনের সম্পত্তি বাপ মারা যাওয়ার পর বোন পাবে, এতদিন সলচাতুরি করে টেকনিক করে আটকে রেখেছে, আজকে থেকে আর আটকে রাখবো না। বোনের সম্পত্তি বোনকে দিয়ে দেব। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। হজে যায়, 12 বছর আগে বাপ মারা গেছে, বোন পাবে 12 বিঘা সম্পত্তি। ওই 12 বিঘা সম্পত্তির ধান টোটাল গোলায় তুলে ওই টাকা ওই ধান বিক্রি করে ওমরায় যায়। এরকম ভাই আছে না নাই? ওমরায় যায় কিছু আজওয়া খেজুর আর জমজম পানি আর মদিনা শরীফ থেকে একটা স্বর্ণের চেন নিয়ে আসে বোনের জন্য। জায়গা পাবে 1 কোটি টাকা, আর স্বর্ণের চেন নিয়ে আসে 2 লাখ টাকা। দেশে আসার পরে বলে, বোন তুমি কোথায়? তোমাকে দেখার খুব শখ হচ্ছে বোন, তাড়াতাড়ি আসো। তোমার জন্য মক্কা মদিনায় বসে বসে দোয়া করছি, চোখের পানি ফেলে ফেলে কাঁদছি, বোন আসো তাড়াতাড়ি। পাশে বসায় বলে, বোন এই যে তোমার জন্য আজওয়া খেজুর আর তোমার জন্য জমজম কূপের পানি আনছি, এটা খাবা, আমার জন্য দোয়া করবে। আর বোন সোনার মদিনা থেকে সোনার একটা চেন তোমাকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছে, নাও। গলায় দিয়ে দিল, দিয়ে বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার। আস্তে কয়, আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? এগুলোর নাম তওবা না। তওবা মানে হলো যে পাপ আমার জীবনে হয়েছে, ওই পাপের দিকে আর নিজে কখনো যাব না। কোন পাপ সামনে ঘটে গেলে পরে সেই পাপ থেকে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে দারুণ ভালোবাসেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আরেক জায়গায় বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইজন্য আমরা তওবা করব আল্লাহর কাছে, আমার বন্ধুগণ। এবং নাম্বার 2 হলো, যারা পবিত্রতা অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন। পবিত্রতা অর্জন করা
দুইটা কন্ডিশন, একটা হচ্ছে নাপাকি থেকে দূরে থাকা, পেশাব পায়খানা থেকে আমাকে মুক্ত থাকতে হবে, নাপাকি থেকে দূরে থাকতে হবে, এটা এক প্রকার পবিত্রতা। আরেকটা হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরাও নাপাক, তারা কিন্তু ঈমান না থাকার কারণে তাদের এটা নাপাকি। মক্কা মদিনা একটা হুদুদ আছে, সীমান্ত এরিয়া আছে, হুদুদে মক্কা, ওর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ঢুকতে পারবে না, কারণ সে কি নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ওই নাপাকি থেকে দূরে থাকতে হবে। আবার শারীরিক যে অপরিচ্ছন্নতা অপবিত্রতা আছে তা থেকেও নিজেকে মুক্ত রাখতে হবে। যখন ফরজ গোসল হয়ে যাবে দেরি বিলম্ব করা উচিত নয়। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু আনহুর একটা ব্যক্তিগত আমল ছিল, যখন তার ওযু ছুটে যেত সঙ্গে সঙ্গে ওযু বানায়া 2 রাকাত নফল নামাজ পড়ে নিতেন। ওযু করে থাকবো আমরা, কারণ আমি আপনার মারা যাবো এর গ্যারান্টি আছে নাকি? না মালাকুল মউত বলে গেছে আমাদের জমক দিন থাইকো আমি জান কবজ করতে আসতেছি, এরকম বলে গেছে। যে কোনো মুহূর্তে জান কবজ হতে পারে, অতএব আমার উচিত সর্বক্ষণ কিসের উপরে থাকা? ওযুর উপরে থাকা। দেখবেন আমার মুখ থেকে ফাহিশা কথা বের হবে না, বেহুদা কথা বের হবে না, এরপরে নাপাক মুখ হবে না, মুখ থেকে ফাহিশা কোনো কথা বের হবে না, কারণ আমি কিসের উপরে আছি? ওযুর উপরে আছি। এটা একটা পবিত্রতা অর্জন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এবং সর্বক্ষণ মুখে আল্লাহর জিকির থাকতে হবে। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাকে অদারুণ ভালোবাসেন। একটা ইতিহাস মনে পড়লো আমার, ইসলামের দ্বিতীয় খলিফা, তার নাম কি বলুন তো? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? প্রায় প্রায় মনে হয় আমার এই কথা ছোট্ট একটা বাচ্চার সামনে থেকে দাঁড়ায় বলো যে আমি চিনি কে? আমাদের বাড়ি দোতলায় ভাড়া থাকে, দোতলায় ভাড়া থাকে। এই ওমর তো সেই ওমর নয়, এই ওমর তো সেই ওমর যে ওমর আল্লাহর জিকির একটা বারের জন্য ভুলেন নাই। এই বিশাল বড় ব্যক্তিত্ব যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মওত দিয়া দিও, আর নবীর শহরে তুমি আমার মৃত্যু দিও। শাহাদাতটা নবীর শহরে হওয়া কঠিন, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কত সুন্দর করে কবুল করে নিয়েছেন। ফজর নামাজে দাঁড়াইছেন, কিসের নামাজে? ফজর নামাজে দাঁড়ায় গেছেন, ফজর নামাজের প্রথম রাকাত পড়েছেন ঠিকভাবে, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে আবু লুলু মাজুসি নামে জালিম পিছন দিক থেকে এসে বিষাক্ত ছুরি দিয়ে তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করলো। এতেও তিনি তেমন অসুস্থ হন নাই, নামাজ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু পরক্ষণে সেই চাকু বের করে বিষাক্ত সেই চাকুটা সাইয়েদনা ওমর ফারুকের তল পেটে যখন মেরে দিয়েছে, কিছু অংশ ভুঁড়ি বের হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক নামাজের মধ্যেই তিনি ঢলে পড়ে গেলেন, আর পারলেন না। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক সেন্সলেস হয়ে পড়েছেন, নামাজ আর পড়া হলো না, বহুক্ষণ ধরে তার সেন্স নাই। সেন্স যখন ফিরল, সেন্স ফেরার সঙ্গে সঙ্গে বলছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, ছেলেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, আমার জন্য পানি আনো তো। আব্বা আনতেছি, তাড়াতাড়ি করে তিনি পানি আনলেন। আব্বা এই যে নেন, পান করুন। এবার তিনি বলছেন, ও আমার আব্দুল্লাহ, আমি তো পান করার জন্য তোমার কাছ থেকে পানি চাই নাই, আমি পানি চেয়েছি আমার ফজর নামাজ কিন্তু এখনো আদায় হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম জিকির, এটার নাম কি বলেন? জিকির। ওযু বানালেন, বসে বসে কাপড় দিয়া পেটটা পেঁচায়া দিয়া, ভুঁড়ি তো বের হয়ে গেছে, পেটটা পেঁচায়া দিয়ে নামাজটা পড়লেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি কি চিন্তা করছো? আব্দুল্লাহর চোখে পানি। বলছে, আব্দুল্লাহ চিন্তা করো না। কি চিন্তা করতে যাচ্ছ? আব্বা আমি ডাক্তার ডেকে আনছি। ডাক্তার সামনে চলে আসছে, ডাক্তারের সঙ্গে কথা বিনিময় চলছে। এবার বলতেছে, আপনাকে একটু পানি, আমি আপনাকে একটু দুধ পান করাবো। সাইয়েদনা ওমর ফারুকের হাতে দুধের বোতল দেওয়া হলো। বিসমিল্লাহ বলি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তিনি দুধের বোতলটা মুখে নিলেন, পান করলেন। সঙ্গে সঙ্গে দুধটার পেটের মধ্যে থাকলো না, ভুঁড়ি দিয়া নিচ দিয়ে বের হয়ে গেল। ডাক্তার বলে ফেলতেছেন, ইন্না লিল্লাহ, আমি মনে হয় রোগীকে আর বাঁচাতে পারবো না, আমার চিকিৎসা এখানে শেষ হয়ে গেছে, আমি আর পারবো না।
ওমর ফারুক বলছেন, ডাক্তার তুমি পারবা কেমনে? কারণ আমি অবরত নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো মরে যাচ্ছি, আমি তো শাহাদাত বরণ করছি, আমি বড় ভাগ্যবান। আমি কোন মুসলমানের দ্বারা আজকে আক্রান্ত হই নাই, আমাকে মেরেছে একজন অগ্নি উপাসক আবু লুলু মেরেছে। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি, খুব খুশি তিনি। এবার ডাক্তার যখন বরাক্রান্ত ব্যর্থ হৃদয় নিয়ে যখন চলে যাচ্ছে, পিছন দিক থেকে ওমর ফারুক দেখেন তার পাজামাটা গিরার নিচে চলে গেছে, পাজামার কাপড়টা। সেই সময় পিছন দিকে ডাকতেছে, ডাক্তার এই দিকে আসো, তোমার পোশাকটা ঠিক করো, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকবে তার দিকে আল্লাহ পাক তাকাবেনই না। পাজামা ঠিক করো। মরার আগেও তিনি দিনের দাওয়াত দেওয়া বলেন নাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। আল্লাহ বলছেন, বান্দা তুই যদি আমাকে ভুলে যাস, আমি তোকে ভুলে যাব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। সেই দিন আমি তাকে ভুলে যাব, যেমন করে বান্দা আমাকে ভুলে গিয়েছিল। আল্লাহ যদি আমাকে ভুলে যান, আমার চাইতে বড় বিপদে পড়া কেউ আর থাকবে না। এই জন্য আল্লাহ যেন আমাকে স্মরণ করেন, এই জন্য আমার সর্বক্ষণ জিকির করা দরকার। কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলে আমিন। নামাজ জিকির। নামাজের নাম কি? জিকির। কোরআন তেলাওয়াতের কি এটা একটা জিকির? আল্লাহকে স্মরণ করাও জিকির, সব জিকির। কিন্তু আমাদের জিকির মানে কি জানেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। না, শুধু এটা জিকির নয়, নামাজ একটা জিকির। আল্লাহু আকবার বলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময়ে এবার বলছেন, আব্দুল্লাহ আমি তো মরে যাচ্ছি, আমার হায়াত বেশিক্ষণ নাই, বড় আব্দুল্লাহ এদিকে আসো। আমার বড় শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো। আজ থেকে 3 মাস আগে মদিনা যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। আমার সন্তান সহ পরিবার সহ গিয়েছিলাম। আমার নবীজি যেখানে শুয়ে আছেন, নবীর পাশে শুয়ে আছেন দুজন ব্যক্তি, একজন হচ্ছে আবু বকর, আরেকজনকে বলেন ওমর। কিন্তু ওনার জন্য এটা বরাদ্দ ছিল না, এটা ওনার জন্য বরাদ্দ ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ এদিকে আসো, আমার সারা জীবনের একটা শখ আমি নবীর পাশে ঘুমাবো। কিন্তু জায়গা তো আয়েশা, জায়গা তো আম্মা জান আয়েশার জায়গা, তার ঘর। সে যদি জায়গাটা না দেয় আমি তো যেতে পারবো না। তার বাবা বলে আবু বকর জায়গা পাইছে, কিন্তু আমি তো তার এরকম কেউ না। কিন্তু আব্দুল্লাহ যাও, আমি রক্তাক্ত দেহ নিয়ে কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেব। আমার শেষ অন্তিম ইচ্ছা হলো আমি নবীর পাশে একটু ঘুমাতে চাই। দেখো তো আমাকে জায়গাটা দেয় নাকি। পাঠায় দেওয়া হলো। যে গিয়ে যখন বলতেছেন, আমিরুল মুমিনিন আমার আব্বা জান আপনাকে একটা প্রস্তাব দিয়েছেন, তিনি রাসূলের সঙ্গে ঘুমাতে চান, আপনি জায়গাটা দিবেন নাকি? ভিতর থেকে আওয়াজ আসে, আম্মা জান আয়েশা বলেন, ইসলামের মহান একজন খলিফা, আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন, ওমরের মতো মানুষ যেহেতু আমার কাছে আবদার করেছে, আমি কেমন করে কৃপণতা দেখাই? আমি আমার জায়গাটা এই মুহূর্তে দ্বিতীয় খলিফা ওমরের জন্য আমি বরাদ্দ করে দিলাম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 3-4 বছর পরেই ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিলেন। আজও সেই কবর আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপট নেওয়ার কারণ হলো, কখনো নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কখনো জিকির ছেড়ে দেওয়া যাবে না, কখনো আল্লাহকে বাদ দেওয়া যাবে না। আল্লাহকে বাদ দিলে পরে বড় বিপদ। তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ পাক আরশানিকে ভালোবাসেন। নাম্বার 1 হলো তওবাকারী, নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী, নাম্বার 3 হলো আল্লাহর পথে যারা জিহাদ করবে, নাম্বার 4 হলো আল্লাহকে যারা তাওয়াক্কুল করবে, আল্লাহর প্রতি যারা ভরসা রাখবে। সব জায়গায় না, এক জায়গায়, এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায়। শর্ট করে বলছি, সময় খুবই অল্প। নাম্বার 5 হলো যারা ইহসান করবে। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ইন্নাল্লাহু ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ হবে, ন্যায়পরায়ণতার সাথে যারা বিচার কার্য করবে, শাসন কার্য পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি তাদেরকে দারুণ ভালোবাসি এবং আমি তাকে আর শাসিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এসেছি জুমার পর। হ্যাঁ, জুমার পর পরে এসেছি। আমি ভাবছি জুমার পরে উঠবো, আমাকে দেরি করতে করতে একদম শেষ সময় উঠায় দেওয়া হলো। আসছেন, আমি খুশি খুশি হয়েছি। সাজ্জাদরা কোথায়? সাজ্জাদরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা মূলত একটা মসজিদের উন্নয়ন করবে। তা আমি এতক্ষণ বলার সাহস পাইনি যে ওয়াজ না করলে তো আপনারা মন খারাপ করবে। কিছু কথা বললাম। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? নাম্বার 7 হলো যারা মুত্তাকি, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার 8 হলো যারা ধৈর্যশীল, যারা সবর ধরতে পারে, ধৈর্য ধরতে পারে। এই 8টা গুণ যারা অর্জন করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক এই 8 শ্রেণীকে আল্লাহ পাক দারুণ ভালোবাসেন। আল্লাহ পাক এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক সবাইকে দান করুন।